কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 168 নং আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার ভিতরে কোটি কোটি মানুষের বসবাস, এই কোটি কোটি মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হালাল উপার্জন করে তদ অনুযায়ী জীবন পরিচালনা করা আমি আল্লাহ তাদেরকে অপরিহার্য করে দিয়েছি। আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নং আয়াতের ভিতরে রাসূলদেরকে ডেকে বললেন, নবীদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রাসূল, আপনি দুনিয়ার জমিনে যে সমস্ত হালাল খাদ্য খাবার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে দিয়েছেন, সেগুলো আপনি পান করুন, সেগুলো আপনি ভক্ষণ করুন। আর যেগুলো আপনার জন্য নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সেই হারাম খাদ্য সবসময় আপনি অ্যাভয়েড করে বর্জন করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এতক্ষণ মানুষকে ডেকে বললেন, রাসূলদেরকে ডেকে বললেন, এখন মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারেরা দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল হিসেবে যে রিজিক দুনিয়াতে তোমাকে দিয়েছে, গোটা দুনিয়ার মানুষকে দিয়েছে, তা থেকে তোমরা ভক্ষণ করো। আর ওয়াশকুরুলিল্লাহ, এগুলো খাওয়ার পরে, এগুলো তোমরা ব্যবহার করার পরে ওই মহান মালিক যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করলেন, যিনি জমিন সৃষ্টি করলেন, ওই মালিকের শুকরিয়াতান আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আসেনি না নাই? মার ভাইরা, আল্লাহ তাআলা যা দিয়েছেন, যা দিবেন, ইতিপূর্বে যা আমাদেরকে দিয়ে ধন্য করেছেন, সব কিছুর দিকে খেয়াল করে যদি দুনিয়ার কোনো মানুষ যদি সেজদায় পড়ে যায়, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে যদি আলহামদুলিল্লাহ বলে বলে যদি শুকরিয়াতান আদায় করে, আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার কখনো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, আলোচনা বেশি দীর্ঘায়িত নাই, ধৈর্য হারার কোনো অবকাশ নাই। অল্প সময়ের ভিতরে মূল্যবান কিছু কথা বলে ইনশাল্লাহ আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। অতএব ধৈর্য ধারণ করে বসতে হবে,
মহান রবকে খুশি করার জন্য। এই ময়দানে আমরা বসেছি একজনকে খুশি করার জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। অপবিত্র কোনো জিনিস আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ তাআলা অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। ভাইরা আমার, এক্সাম্পল দিলে বুঝে আসবেন। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস এটা। কাবার চত্বরে একজন আল্লাহর বান্দা মুসাফির দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। ইন দি মিন টাইম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজমার ভিতরে এসে দেখেন লোকটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রবকে ডাকতেছেন, হাত উঁচু করে রবকে ডাকতেছেন, কিন্তু রবের পক্ষ থেকে কোনো সাড়া আসতেছে না, দোয়া কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরাম জাগতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ যাবত এই লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রব্বি বলছে, কিন্তু তার দোয়া আরশে আজিমের মালিক কবুল করছে না, কারণটা কি? রাসূল এবারে ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম। সাহাবী, তার দোয়া কিভাবে কবুল হয়? সে যা খায় সেটা হারাম, সে যা পান করে সেটাও হারাম, সে যা পড়তেছে তার যে পোশাক সেগুলোও হারাম, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা সে ব্যবহার করে সব হারাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনতেছে না। আমার ভাইরা, এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম দোয়া কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো আপনি যা পান করবেন, আপনি যা পড়বেন, আপনি যা ভক্ষণ করবেন, এগুলো হালাল হওয়ার দরকার আছে নি না নাই? আমার ভাইরা, মাঝে মাঝে কিছু কিছু মুসাল্লি যে বলে, হুজুর আজকে 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, নামাজ আনতে প্রতিদিন 5 বার আল্লাহর কাছে দোয়া করছি আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, কিন্তু এই একটা দিনের দোয়া তো আল্লাহ কবুল করছে না। আমার ভাইয়েরা, বোঝা গেল এতদিন যে দোয়া কবুল করেছে এই দোয়ার ভিতরে হারাম মিশ্রিত ছিল। আর হালাল হারাম মিশ্রিত যদি কোনো উম্মতের, যদি কোনো বান্দার দোয়ার ভিতরে যদি হারাম মিশ্রিত থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াগুলো কবুল হয় না। তাহলে দোয়া কবুলের প্রাথমিক শর্ত হলো আপনার যা খাচ্ছেন, যা পড়ছেন, আপনি যেটা ভক্ষণ করছেন সেটা হালাল হতে হবে। হালাল ছাড়া আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আপনি আমি দুনিয়াতে চলছি, যা উপার্জন করছি, কোনো দিন কোনো সময় আমি একটু চিন্তা করি নাই যে আমার এই জিনিসটা আমি হালাল হলো না হারাম হলো। মানুষ এত টাকা পয়সা কোথায় তুমি রাখবে? কাফনের কিন্তু পকেট হবে না। মানুষ কত দুর্নীতি করে, কত ছিনতাই করে, কত খুন খারাপি রাহাজারি করে, অত্যাচার করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিজের পকেট বড় বানায়। বাড়িতে বিল্ডিং অট্টালিকার জায়গা সম্পদের অভাব নাই। হাতিয়ে খুঁজে খুঁজে যা আমরা দেখতে পেলাম, অধিকাংশ 99% টাকা পয়সা সম্পদ তার হারাম। বৈধ পন্থা এত টাকা তো অর্জন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বৈধ পথে, হালাল পথে যারা উপার্জন করে দুনিয়াতে চলেছে, এই সমস্ত মানুষ কখনো কোটি কোটি টাকার মালিক হতে পারে নাই। ভাইরা বড় কষ্ট করে দুনিয়াতে চলেছে, আর অবৈধভাবে ইনকাম করে করে যারা টাকা সম্পদের পাহাড় বানিয়েছে, এদেশ থেকে যারা টাকা পাচার করে জনগণের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, তাদের একটা টাকাও রব্বুল আলামিন হালাল হিসাবে ঘোষণা করবেন না। কথা বলেন ঠিক কিনা? জনগণের পেটে লাথি দিয়া
জনগণের মাল সম্পদ লুটপাট করে দেশে বিদেশে বেগম পাড়ায় ইউরোপে আমেরিকায় যে দেশে হোক না কেন জনগণের টাকা লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হলে সেই সম্পদের ভিতরে আল্লাহ কিঞ্চিত পরিমাণ বরকত দেন না? কথা বলেন ঠিক কিনা? হালাল যদি অল্প হয় তার ভিতরে বরকত দিবেন কে? আর হারাম যদি পাহাড় পরিমাণ হয় তার ভিতরে আল্লাহ তাআলা কখনো বরকত দিবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা তোমাদের জন্য যখন আমি হারাম ঘোষণা করি তখন গুনে গুনে আমি তোমাদের জন্য হারাম ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বললেন, বান্দা যখন হারাম ঘোষণা করলাম তখন তোমাদের জন্য গুনে গুনে হারাম ঘোষণা করলাম। আর যখন তোমাদের জন্য হালাল বললাম, হালালের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকতা দিলেন। তামাম দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা হালাল বলে ঘোষণা করলেন। হাতে গুনে গুনে কিছু নারী কিছু পুরুষ তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, মৃত্যু বস্তু তোমাদের জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। আর রক্ত প্রবাহিত হয়ে যাওয়ার পরে এরকমভাবে কোনো মৃত জন্তুর রক্ত যদি এরকমভাবে প্রবাহিত হয়ে যায় আল্লাহর নাম না নিয়ে, আল্লাহর নাম ব্যতি রেখে যেই পশু জবাই করা হয়েছে এটা তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটা বৈধ করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার সমস্ত নারীকে বিবাহ করতে পারবে, তোমাদের জন্য হালাল করে দিয়েছে। কিন্তু হাতে গোনা মাত্র 14 জন নারী তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিলেন। রব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা বিয়ে করব কোন দেশের মেয়ে, কোন জাতি গোষ্ঠী, কোন বংশের মেয়ে? আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত নারী তোমার জন্য বিবাহের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। মাত্র হাতে গুনে গুনে 14 জন নারী তোমার জন্য বিবাহ হারাম করে দিয়েছে। তোমার মা, এরকমভাবে তোমার খালা, এরকমভাবে তোমার দুধ বোন, এরকমভাবে তোমার ভাইয়ের মেয়ে, এভাবে করে হাতে গুনে গুনে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন নারীকে আপনার আমার জন্য হারাম করে দিলেন। আর গোটা দুনিয়ার ভিতরে যে দেশের নারী হোক না কেন, চাই সেটা ইন্দোনেশিয়ার নারী, চাই সেটা সৌদিয়ার নারী, চাই সেটা মালয়েশিয়ার নারী, যে দেশে ইচ্ছা সেই দেশের নারীকে তুমি বিবাহ করতে পারবে, এটা বৈধ করে দিয়েছেন আমার আল্লাহ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার সব নারী আপনার জন্য বৈধতা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ তাআলা গুনে গুনে মাত্র যখন হারাম বললেন তখন হাতে গোনা 14 জন হারাম করে দিলেন আপনার আমার জন্য। আর বাদ বাকি সব মহিলা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিলেন। ভাইরা আমার, খাওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস আপনি খাবেন সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস আপনাকে হারাম করে দেয় নাই, হাতে গোনা মাত্র কিছু জিনিস আপনার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, এরকমভাবে লটারি, এগুলো হারাম করে দিয়েছেন কে? আর জোরে বলেন। মদের পরিচালন আমাদের দেশে, আমাদের সমাজে, রাষ্ট্রে আছে না নাই? মদের বন্ধ করার ব্যাপারে 140 ধারা
জারি করে মাঝে মধ্যে সরকারের পক্ষ থেকে, কিন্তু 140 ধারা জারি করে আবার নিজ দিয়ে মদের লাইসেন্স দেওয়া হয়। যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না করা হবে, যতদিন পর্যন্ত মদের বিচার 80 বেতরাঘাত কার্যকারী করা না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্র থেকে মদখোর, জুয়াখোর আর ধাপ্পাবাজি, গুন্ডার মস্তানি শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সমাজের রন্দে রন্দে, গ্রামে গঞ্জে যেখানে যাবেন মদ, জুয়া, পেন্সিডি, লেয়াবা, বাবা, এগুলোতে ছেয়ে গেছে। দেশটা নষ্ট হয়ে গেছে। ছেলেরা আজকের নিশায় মত্তওয়ারা হয়ে এই সমাজ কলুষিত করে ফেলছে, এই দেশ নষ্ট করে ফেলছে। আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজা মদের নেশায়, বিড়ির নেশায়, গাঞ্জার নেশায় দিন দিন তারা নষ্টের দিকে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? যদি ইসলামী শাসন এদেশে বাস্তবায়ন থাকতো, তাহলে একটা মদখোরকে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড় করিয়ে একটা মদখোরকে যদি কোরআনের আইন দিয়ে যদি বিচার করা হতো, বাংলাদেশে কোনো মদখোর আর দ্বিতীয় দিন খুঁজে পাওয়া যেত না। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদকে আপনার জন্য হারাম করে দিলেন, পক্ষান্তরে মধুকে আপনার জন্য বৈধতা দিয়ে দিলেন, হালাল করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য সুদ খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আবার এরকমভাবে পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে আপনার আমার জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, পক্ষান্তরে অল্টারনেটিভ হিসাবে আমি আল্লাহ তাআলা ব্যবসা তোমার জন্য হালাল করে দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সুদের পরিচালন, সুদের ব্যবসা, সুদখোর আমাদের সমাজে নাই, আসেনি? সুদের ওয়াজ করলে তো গায়ে লেগে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সুদখোর যদি সারা জীবন যদি সেজদায় পড়ে, আল্লাহকে আল্লাহ বলে সেজদায় পড়ে যদি কানতে কানতে চোখের পানি দিয়ে যদি ভাষায় ফেলে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত সুদ থেকে বের হয়ে না আসবে, ততদিন পর্যন্ত একদিনের সেজদা আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সুদখোর আছে গ্রামে, সুদের টাকা ছেড়ে দিয়ে সারাদিন মসজিদের কোনায় সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, তোর সুবহানাল্লাহ, একদিনের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল হবে না যতদিন পর্যন্ত ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন সুদের বকেয়া তুই পরিশোধ না করবি, ততদিন একদিনের সুবহানাল্লাহ কবুল হবে। ভাইরা আমার, তাহলে সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন, পক্ষান্তরে ব্যবসা আপনার জন্য বৈধতা দিয়ে দিলেন। আপনি সুদের হারাম কাজ ছেড়ে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের ভিতরে ঢুকে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অল্প পুঁজি নিয়ে ব্যবসা করার কারণে সেই অল্প পুঁজির ভিতরে, ব্যবসার ভিতরে আমার রব কোটি কোটি গুণ বরকত ঢোকায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমাদের দেশে যদি ইসলামী কোরআনী শাসন যদি বাস্তবায়ন থাকত, কোরআনের আইন যদি এদেশের সংসদে যদি 24টা ঘন্টা যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, এই সমাজে মদখোরের কোনো লাইসেন্স থাকতো না, এই দেশে কোনো জিনাখোরের লাইসেন্স থাকতো না, সুদখোরের কোনো লাইসেন্স থাকতো না। সব কিছু ইসলামী ইমারত কায়েম হওয়ার কারণে, ইসলামের হুকুমাত কায়েম হওয়ার কারণে প্রত্যেকটা অন্যায়ের বিচার হতো পাই টু পাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়ে যায়। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে ওনার ছেলে আবু শামা তিনি মদ খেয়েছে, মাতোয়ারা হয়ে গিয়েছে, মদ খেয়ে মাতলামি করা শুরু করেছে, অভিযোগ করেছে জনপদের লোকেরা, খলিফা আপনার ছেলে মদ খেয়েছে, বিচার করুন। বিচারের মসনদে বসে আছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তিনি গরম মানুষ না নরম মানুষ? যদি শুনে থাকেন, যদি বুঝে থাকেন জবাব দিবেন। হযরত ওমর গরম মানুষ না নরম মানুষ? আসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর, হাদিসের ইবারাত। শরীয়তের ব্যাপারে কঠোর ছিলেন হযরত ওমর।
হযরত ওমর আবু শামাকে ডেকে পাঠালেন। আবু শামা আসলেন। আব্বাজান কি জন্য আমাকে ডেকেছেন? ডাকতে বলে, সন্তান তুমি নাকি মদ খেয়েছো? বলে জি আব্বা হুজুর আমি মদ খেয়েছি। হযরতে ওমর সন্তানকে সাথে করে নিয়ে গেলেন। জোহরের নামাজের সময় হয়েছে। হযরত ওমর মসজিদে নববীর ভিতরে সন্তান আবু শামাকে নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে পিঠ মোড়া দিয়ে আবু শামাকে বাঁধলেন। আর জনগণকে ডাকতে বললেন, এখন নামাজের সময় হয়েছে, জোহরের নামাজের সময়, একটু পরেই জোহরের নামাজে দাঁড়িয়ে যাব। নামাজ শেষে মসজিদে নববীর বাইরে সবাই দাঁড়াবে। আমি বিচারক হয়ে আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমার সন্তানের অপরাধের বিচার আমি নিজে হাতে করব। সবাই তোমরা দাঁড়াবে। নামাজ শেষ হলো, জোহরের নামাজ শেষ হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হয়ে এসে দেখলেন খলিফার সন্তান এখনো পর্যন্ত তিনি ছুটে যাওয়ার চেষ্টা করে নাই। যেমন ছেলে তেমন বাবা, যেভাবে বেঁধে রেখেছিলেন খলিফা যেভাবে রেখেছে, সন্তান কিঞ্চিত পরিমাণ ছড়ে নাই। হযরত ওমর এসে আবু শামাকে খুললেন। খোলার পরে বাইতুল মাল থেকে জল্লাদকে ডেকে পাঠালেন। জল্লাদ, বাইতুল মালের সব থেকে বড় চাবুক যেটা সেটা নিয়ে আসো। আজকে আমি বাবা আমার সন্তানের বিচার আমি নিজে করব। এখানে কোনো পার্সিয়াটি করা যাবে না। এখানে যদি পার্সিয়াটি করি তাহলে থানা ফরিদপুরের মধুখালী থেকে ঘোষণা দিতে চাই, 2024 আগস্টের 5 তারিখের আগে স্বৈরাচার হাসিনা জানতেন না তিনি পলায় চলে যাবেন এদেশ থেকে। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, যেভাবে আমার দামাল ছেলেরা, কলিজার টুকরা ছোট যুবকেরা হুঙ্কার দিয়ে দেখিয়ে দিয়েছে, যেভাবে করে স্বৈরাচার আমরা তাড়িয়েছি, পতন করেছি, ঠিক যদি ভারত আমাদের দিকে 56,000 বর্গ মাইল বাংলার জমিনের দিকে যদি ওরা বাঁকা নজর দিয়ে তাকায়, আবার সেই প্রয়োজন হলে আবার সেই 5ই আগস্ট কায়েম করা হবে, প্রয়োজন যুদ্ধ ঘোষণা করা হবে, লং মার্চ করে ভারতের দিকে যাওয়া হবে। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার দেশ সোনার দেশ, আমার দেশের মানুষ সোনার মানুষ। এদেশের মানুষের মতো ভদ্র মানুষ আমি আর দেখি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, নিজের দলের লোক যদি অপরাধ করে একরকম বিচার, আবার ভিন্ন মতের দলেরা যদি অপরাধ করে আরেক রকম বিচার। এরকম বিচার ইতিপূর্বে আগেরকার জামানায় ছিলেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সন্তানকে ডেকে মসজিদের বাইরে নিলেন। সমস্ত মুসাল্লিরা ওমরের বিচার দেখার জন্য তারা দাঁড়িয়ে আছেন, খলিফা কেমন বিচার করেন। হযরত ওমর জল্লাদকে ডেকে পাঠালেন। জল্লাদ চাবুক নিয়ে আসলেন। জল্লাদকে চাবুক আনতে বললেন। চাবুক নিয়ে এসে দাঁড়াইলেন ওমরের পাশে। জল্লাদকে অর্ডার করা হলো, জল্লাদ আমার ছেলে অপরাধ করেছে, চাবুক দিয়ে পিটা দেওয়া শুরু করে দাও। এবার ওমরের পাশে দাঁড়িয়ে জল্লাদ যখন একটা পিটা দিলেন, ওয়াহেদ ইসনান সালাসা, 1 2 3, 3টা পিটা যখন দিলেন, বেতের আঘাত যখন করলেন, খলিফাতুল মুসলিমিনের এরকম বেতের আঘাত দেখে তার মনোপুত হলেন না, মনের মতো হলেন না। জল্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর এবার নিজের হাতে চাবুকটা উঠায় নিলেন। ডাক বলেন, জল্লাদ এতক্ষণ পর্যন্ত 1 2 3টা আঘাত তুমি করেছ, একটা আঘাত তো মনের মতো আমার হয় নাই, তুমি এর ভিতরে পার্সিয়াটি করেছ। কিন্তু ওই লোকটার গায়ে যত পরিমাণ শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে তিনি আঘাত করেছিলেন আবু শামার গায়ের উপরে। তারপরেও হযরত ওমরের মনের মতো হয় নাই। ওমর চাবুকটা নিয়ে নিলেন আর সন্তানের গায়ে একটা ওয়াহেদ, 2টা ওয়াহেদ ইসনান সালাসা, 1 2 3 এভাবে করে করে গায়ের যত শক্তি ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আঘাত করতে থাকলেন। 1টা 2টা করতে করতে 30টা ব্যথার আঘাত যখন, চাবুকের আঘাত যখন ছেলের গায়ের উপরে তিনি করে বসলেন, ছেলেটা বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন, হুঁশহারা হয়ে গেলেন। মাথার উপরে পানি ঢালা হলো।
গায়ে তাকে তেল মালিশ করা হলো, আবার হুঁশ এসেছে। আবার খলিফাতুল মুসলিমের ওমর বেতে চাবুকের আঘাত করা শুরু করে দিলেন। 31, 32, 33, 34 এভাবে করে 50টা বেতের আঘাত যখন খলিফাতুল মুসলিমিন দিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিনের বেতের আঘাতে আবু শামা সন্তানটা বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদ খাইলে 80টা বেতের আঘাত দিতে হবে, আইন কার? আরো জোরে বলেন। খলিফা নিজের সন্তানের বিচার নিজে করছেন। 50টা বেতের আঘাত দেওয়ার পরে সন্তানটা বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে মারা গেলেন। এবার জল্লাদদেরকে ডেকে বললেন, তোমরা আমার ছেলেকে গোসল করাও। সুন্দর করে গোসল করিয়ে খলিফাতুল মুসলিমিন নিজে সাথে থেকে কবরের ভিতরে দিলেন। কবরের ভিতরে দেওয়ার পরে আরো 50টা দেওয়ার পরে 80টা পূরণ করতে আরো কয়টা বাকি থাকে? 30টা। এবার 30টা বাকি থাকে। খলিফাতুল মুসলিমিন কবরের উপরে 1টা 2টা 3টা এভাবে করে করে পিটানো শুরু করলেন। আল্লাহর বিধান এরকম, চিল্লা বলে ঠিক কিনা? ভাইরা আমার, 1টা 2টা 3টা করে করে 51, 52, 53 এইভাবে করে করে কবরের উপরে বাকি 30টা চাবুকের আঘাত যখন দিলেন, আঘাত দেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আরশে আজিমের মালিকের দিকে তাকায় বললেন, আয় আল্লাহ, দুনিয়াতে ছেলের বিচার করতে যাই আমি কোনো 2 নম্বরই করি নাই, পার্সিয়াটি করি নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার হক, তোমার হুকুম জারি করার জন্য আমার ছেলের বিচার আমি নিজে হাতে করেছি গো আল্লাহ। কিয়ামতের দিন কিন্তু তুমি আমাকে ধরতে পারবা না। কিয়ামতের দিন তুমি আমাকে বলতে পারবা না যে আমি বিচারের নামে প্রহসন করেছি। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল বলেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর হলো যিনি দুনিয়ার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ন্যায় বিচার এখন ঘরে ঘরে নাকি? বিচারের নামে প্রহসন চলছে। নিজের আপন 2 ভাইয়ের মধ্যে এরকম ভাবে বিচার বন্টন নীতি সমান হচ্ছে না, তাদের ভিতরে পার্সিয়াটি চলছে। বাবার আপন 2 সন্তান, বাবা একজনের নামে 2 কানি সম্পদ লিখে দেয়, আর একজনের নামে 0। এরকম আছে না নাই? কথা বলেন ভাইরা আমার। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়া আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন, পক্ষান্তরে মধু আপনার জন্য হালাল করে দিয়েছেন। যেটা আপনার জন্য হালাল করে দিয়েছেন সেই খাবার যদি আপনি ভক্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে আপনাকে মজা দান করবেন, শক্তি দান করবেন। আমার ভাইরা বন্ধুরা, জিনা করা আমাদের সমাজে কোরআনের আইন অনুযায়ী শরিয়াত মোতাবেক জিনা করা হালাল না হারাম? জিনা আমাদের দেশে আছে না নাই? অবৈধ মিলামেশা আছে না নাই? প্রেম ভালোবাসা পরকীয়া আছে না নাই? একজন নারী আরেকজন পুরুষ, ভাইরা আমার, অবাধে মিলামেশা চলছে। ছেলে যুবক সন্তানেরা কান খাড়া করে শোনো, তুমি সারাদিন তুমি একটা মেয়ের পিছে অবৈধভাবে তুমি একজন মেয়ের পিছে ঘুরঘুর করছো। একটা মেয়েকে কিভাবে পাওয়া যায়? এতটুকু সময় যদি তুমি আল্লাহকে পাওয়ার কাজে যদি ব্যয় করতা, রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ আবেদ বানিয়ে দিতে। চিল্লা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, কান খাড়া করে শোনো। তুমি একজন মেয়ের পিছে, প্রেমিকার পিছে ঘুরঘুর না করে তোমার কেরিয়ারের পিছে তুমি সময় দাও। তোমার কেরিয়ারটা যদি তুমি গঠন করতে পারো, তুমি যদি সুন্দর মানুষ হিসাবে সমাজে দাঁড় করাতে পারো, অমন হাজার সুন্দরী মেয়েদের গার্জিয়ান তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য লাইন ধরবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তোমার কেরিয়ার তুমি নিজে আগে গঠন করো, তোমার কেরিয়ার তুমি নিজে গড়ো, তাহলে
মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগবে না, এমনি মেয়ের গার্জিয়ান না মেয়ের বাপ মা তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, জিনা আমাদের সমাজে সয়লাভ হয়ে গিয়েছে। পরকীয়া এই সমাজে দিন দিন আস্তে আস্তে করে বাড়ছে। আমার সমাজে বন্ধুরা আমার, অধিকাংশ জেলা থেকে, অধিকাংশ থানা থেকে অনেক আমার ভাইরা কষ্ট করার জন্য, টাকা রোজগার করার জন্য দেশের বাইরে চলে যায়, প্রবাসে চলে যায়। এদিকে বিবিকে দীর্ঘ 5 বছর 10 বছরের জন্য রেখে চলে যাচ্ছেন। 5 বছর আর 10 বছর তার আর বিবির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো খবর নাই, আর বিদেশের মাটিতে চলে যাচ্ছে। আপনার স্ত্রী কোন হালাতে, কিভাবে দুনিয়াতে আপনার স্ত্রী কিভাবে সমাজে বসবাস করছে একদিনও আপনি খোঁজ নিচ্ছেন না। আপনার স্ত্রী তো দীর্ঘদিন আপনি বিদেশের মাটিতে প্রবাসে থাকার কারণে অন্য পুরুষে আসক্ত হয়ে এরকমভাবে জেনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এভাবে করে করে একজন নারী আরেকজন নারীর সঙ্গের সাথে মিলে জিনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আইন জারি করে দিচ্ছেন, দীর্ঘদিন যাবৎ তোমার নারীকে তুমি দূরে রেখে থাইকো না। যদি তুমি দূরে দীর্ঘদিন যাবৎ তুমি দূরে রেখে তোমার স্ত্রীকে রেখে তুমি অসঙ্গতভাবে থাকো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান বানাইছে কি বানাই নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা কথা বলেন? আমাদের ডাইনে বামে সব শয়তান সব সময় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমার ডাইনে, আমার বামে, আমার পিছে, আমার সামনে সব সময় আমার দুশ্মন ইবলিস শয়তান আমার সামনে পিছে সব সময় লেগে আছে। কিভাবে আদম সন্তানকে ধোঁকায় ফেলানো যায়, কিভাবে আমার আদম সন্তানকে জুলুম, নির্যাতন, জিনা, বেবিচারি, খুন খারাপি, রাহাজারি, যত ধরনের ইসলাম বহির্ভূত কাজ আছে কাজের ভিতরে লাগিয়ে দেওয়া যায়। এই জন্য সদা সর্বদাই তারা পিছে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কখনো বসে নাই, সর্বত্র সব সময় শয়তান আমাদের ধোঁকা দেওয়ার কাজেই রয়েছে। এমনিভাবে মদিনাতে একটা ঘটনা ঘটে গেল। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একজন নারী জিনায়ের কাজে লিপ্ত হয়ে গেলেন। রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমার দুনিয়া থেকে শাস্তি প্রয়োগ করুন, শাস্তি দিয়ে দেন দুনিয়া থেকে। আখিরাতে যে আল্লাহর শাস্তির কাঠগড়ায় আমি দাঁড়াইতে চাই না। মহিলা এই কথা যখন বললেন, জিনা করেছি, পাপ করেছি, রাসূলুল্লাহ মুখটা নিচু করে দিলেন। মুখটা নিচু করে দিলে আবার রসুলের দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমার দুনিয়াতে শাস্তি দেন, দুনিয়ায় আমার শাস্তি দিয়ে দেন, আমার বিচার দুনিয়াতে করেন। 3 নম্বর বার আবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, বিচার করুন। রাসূল এবার জবাবে বললেন, মহিলা, জিনা করেছো, আর কি করেছো বলো? ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবৈধভাবে মিলামেশা করার কারণে আমার পেটের ভিতরে একটা সন্তান জন্মাইছে গে রাসূল। রাসূলুল্লাহ ডাকতে বললেন, তাহলে তো এখন এই মুহূর্তে বিচার করা যাবে না, এই মুহূর্তে তোমার গর্ভের ভিতরে তোমার পেটে সন্তান রয়েছে, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? ডাকতে বলেন, মহিলা, তোমার সন্তান প্রসব হবে, কোলে করে নিয়ে আমার কাছে আসবে, আসার পরে তোমার বিচার করা হবে। রাসূলুল্লাহ তাকে সময় বেঁধে দিলেন। মহিলা চলে গেলেন রাসূলের দরবার থেকে। সন্তান ভূমিষ্ঠ হলেন। দীর্ঘ 1 বছর পরে আবার রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জৈনিকা মহিলা, আমার সন্তান এরকমভাবে প্রসব হওয়ার পরে আপনি দেখা করতে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আল্লাহর আইনকে লঙ্ঘন করেছি গো রাসূল, আপনি বিচার ফয়সালা করুন, আমার বিচার কার্যকারী দুনিয়া থেকে করুন। রাসূলুল্লাহ ডাকতে বললেন,
তোমার ছেলে কি এখনো দুধ খাওয়া থেকে বিরত হয়েছে? দুধ থেকে তোমার ছেলে কি এখনো ছাড়াইতে পারছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে 2 বছরের ঊর্ধ্বে দুধ পান করাতে হবে। রাসূলুল্লাহ ডাকতে বলেন, মহিলা, তাহলে তোমার আরো সময় নিতে হবে বিচার কার্যকারী ফয়সালা করার জন্য। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তানের দুধ যেদিন ছাড়ান দিবে, যেদিন তোমার সন্তান দুধ খাওয়া বন্ধ করবে, সেদিন আমার দরবারে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে দুধ ছাড়ান দিবে, কবে দুধ খাওয়া থেকে বিরত হবে, কবে আপনার সাথে দেখা করবে? বলে আল্লাহর আইন, সন্তান দুগ্ধ পান যদি বিরত না হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা বন্ধুরা, রাসূলুল্লাহ থেকে প্রতিশ্রুতি নিয়ে তিনি আবার বাড়িতে চলে গেলেন। 2 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে হাঁটতে শিখেছে, এখন মোটামুটি কথাও বলতে শিখেছে গো রাসূল, আমার হদ জারি করুন, ইসলামের আইন বাস্তবায়ন করুন। ইসলামের আইন হলো, যদি কেউ জিনা করে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কেউ জিনা করে তাহলে 100 বেতের আঘাত আছে না নাই? এই আইন কার? আর জোরে বলেন, কার আইন? মহিলা আবার রাসূলের দরবারে আসলেন, সন্তানটাকে মহিলা থেকে আলাদা করলেন, আর একজন সাহাবীকে ডেকে বললেন, সাহাবীরা, এই মহিলা এখন দুনিয়ার জমিনে তার জেনার শাস্তি সে নিজে দুনিয়া থেকে পেয়ে যেতে চায়, তার জেনার শাস্তি দুনিয়া থেকে দিতে হবে। মহিলাকে নিয়ে যে মাটির নিচে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত তাকে দাবায়া দাও। মহিলাকে মাটি খুঁড়ে এবার জমিনের নিচে তাকে মাজা সমান তাকে ঢুকায় দিলেন। মাজা সমান মাটির নিচে এরকম ভাবে গেড়ে দিলেন, পুঁতে দিলেন। দেওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আল্লাহর আইন সঙ্গে সার করো, পাথর নিক্ষেপ করতে শুরু করো। পাথর নিক্ষেপ করতেছেন সাহাবায়ে কিরাম, 1 2 নয়, শত শত সাহাবায়ে কিরাম মহিলার গায়ে সঙ্গে সর করে পাথর নিক্ষেপ করছেন। মহিলাটা কোনো আহা শব্দ পর্যন্ত করছেন না, আল্লাহর আইন মাথা পেতে তিনি মেনে নিয়েছেন। চিল্লাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, পাথর বৃষ্টির মতো যখন নিক্ষেপ করতেছেন সাহাবায়ে কিরাম, পাথরের আঘাতে একটা সময় রক্ত ফিনকি দিয়ে যখন জমিনে পড়লেন, জমিনে পড়তেছেন টপ টপ করে রক্ত। ইন দি মিন টাইম একজন সাহাবী মহিলাটাকে গালি দিয়ে ফেলছে, মহিলাটাকে গালি দিয়ে ফেলছে। গালির আওয়াজটা এবার রাসূলের কানে যে বাড়ি খেয়েছেন, সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে। রাসূল দাঁড়িয়ে গেলেন, রাগে রাগান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, সাহাবী, কাকে গালি দিয়েছো? কাকে গালি দিয়েছ? এই মহিলাকে কি তুমি চিনছো? মহিলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে আজিম থেকে মেসেজ দিয়েছে, এই মহিলার মতো তওবা পৃথিবীর ভিতরে আর কারোর তওবা আল্লাহর আদালতে কবুল হয় নাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের লাস্টে ইবারত এসেছেন, রাসূল বলেন, মহিলার তওবা যদি গোটা দুনিয়ার মানুষের তওবার সাথে মিল করে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই মহিলার তওবার চেয়ে পৃথিবীর আর কারোর তওবা এত গ্রহণযোগ্য হবে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে অপরাধ করলে দুনিয়া থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে, মৃত্যুর পরে কবরে যেয়ে আর মাপ চাওয়ার সুযোগ নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? যা করেছেন এখানেই মাপ চেতে হবে। এখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কবর তো আমাকে যেতে হবে। যদি অপরাধ করে যায়, আমল নামায় যদি জিনার গুনাহ থাকে, আমল নামায় যদি সুদের গুনাহ থাকে, আমল নামায় যদি বদকারের গুনাহ থাকে, চুরির গুনাহ থাকে, ডাকাতির গুনাহ থাকে, মদের গুনাহ থাকে, অত্যাচারী খুন খারাপি লুটপাটের গুনাহ থাকে, জনগণের মাল লুট করে 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 স্বৈরাচারিতা হয়ে যদি কবরে যায়, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে স্বৈরাচার হয়ে উঠতে হবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য ক্ষমা প্রার্থনা করার সময় হলো দুনিয়ায়। দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান,
তাহলে কিন্তু আর কবরে যে আল্লাহর আদালতে মাপ পাওয়ার আর কোনো রাস্তা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কে কি অপরাধ করেছে কেউ না জানলে একমাত্র জানেন কে? আরো চিল্লা বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, অপরাধ করেছেন আপনি, অপরাধ করার পরে যদি আপনি ভুল স্বীকার করেন, আপনি ভুল স্বীকার করে যদি ক্ষমা চান, ক্ষমা করে দিবেন কে? আপনি চিন্তা করেছেন আমি জিনা করেছি, কেউ জানে না কিন্তু আল্লাহ জানে। রাতের আধারে যদি আপনি সেজদায় পড়ে যদি তাহাজ্জুদের বিছানায় যদি মালিককে ডাকেন, কান্না করেন, চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি আর আমি আর ছাড়ার কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ বলেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রাগ থেকে আমার রহমতের দরওয়াজা বড়। চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার বান্দা যখন অপরাধ করে, যত অপরাধ করেছো 14 বছর গত 16 বছর যত অপরাধ তুমি করেছো, যদি রাতের আধারে সেজদায় পড়ে যদি আল্লাহকে বলো আল্লাহ আমি অপরাধ করেছি না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আপনাকে নির্দ্বিধায় ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ক্ষমা করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নাকি শক্তি কমে গেছে? আল্লাহ শক্তি কমে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। বান্দা আমি পূর্বে যেমন ছিলাম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ আগেও যখন যেমন ছিল বর্তমান যেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে, লয় নাই কোনো ক্ষয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইয়েরা, লাস্ট মেসেজ হলো, বলতে পারেন হুজুর এত পরিমাণ গুনাহ আমি করেছি, এত অন্যায় আমি করেছি, এত জুলুম আমি করেছি, এত অবিচার আমি করেছি। বান্দারে বান্দা, তুমি যদি এতই অন্যায় অপরাধ তুমি করে থাকো যা তোমার আল্লাহর রহমতের দরওয়াজা থেকে তোমাকে লাড়া দেয় না, সাই দেয় না, তুমি মনে করতেছো এত পরিমাণ অপরাধ আমি করেছি যে আল্লাহ আমাকে কি ক্ষমা করবে? এই কনফিউশনের মধ্যে আপনি রয়েছেন। আল্লাহ বলেন না, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি নৈরাশ হয়ে না, আল্লাহর রহমতের দরওয়াজায় করাঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে তোমার জন্য বিশাল রহমতের দরজা খুলে দিবেন কে? আমার মধুখালীর ভাইয়েরা, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ইতিপূর্বে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আজকে মাহফিল থেকে তওবা করে নিব। আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত করব, ইতিপূর্বে যতদিন নামাজগুলো ইচ্ছা করে কাজা করে দিয়েছি, ইচ্ছা করে যত নামাজ আমি আমার গায়ে শক্তি থাকা সত্ত্বেও আমি 5 ওয়াক্ত নামাজে যাই নাই, এরকম মানুষ আছে না নাই? এখানে যারা আছে সবাইকে আপনারা নামাজ পড়েন? পড়েন না? সবাই নামাজ পড়ে না। বিশেষ করে শীতের দিন কম্বল ল্যাপ ছেড়ে আর মসজিদে যাইতে মোটেই মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, লাস্ট মেসেজ হলো, আজান যখন আপনার কানে আসে, আপনি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আপনি ঘুমায় থাকেন কিভাবে? কিভাবে আপনি ঘুমায় থাকেন? ফজরের নামাজের সময় আজানে মুয়াজ্জিন সাহেব আপনাকে ডেকে ডেকে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। লাস্টে মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা? আলোচনা দীর্ঘায়িত নাই, শেষ করে দিব। তো আমার বাবারা ধৈর্য ধারণ করে বসেছেন, আমি খেয়াল করেছি অনেকে মাইকের আওয়াজ পেয়ে আপনারা কথা শোনার জন্য বসে পড়েছেন, ধন্যবাদ। কোরআনের কথা এমন এক কথা, কোরআনের মাহাত্ম্য এমন এক মাহাত্ম্য, যেটা অন্তরের মানুষের অন্তরের ভিতরে যে হিট লাগে, যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে, কোরআনের কথা শুনে সে ঘরে বসে থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? আর বাকি আর কতদিন বাঁচবেন, কতদিন আর বাঁচবেন? মৌতের তো কোনো গ্যারান্টি নাই। হালাল হারাম খেয়ে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করে করে আপনি আর কতদিন দুনিয়াতে থাকবেন? ভাইরা, দুনিয়াতে এসেছিলেন, কত মানুষ তো সামনে দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। কেউ থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, দাদি থাকতে পারে নাই, পদ্দাদা থাকতে পারে নাই, স্টপ বাই স্টপ চলে গিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যেই ঘরে আপনি এখন বসবাস করেন, এখানে আপনার পদ্দাদা থাকতেন। যেই ঘরে আপনি এখন মালিকানাধীন অবস্থায় আপনি দখল করে বসে আছেন, এই ঘরে ঠিকই আপনার দাদা থাকতো। একদিন আপনার দাদা চলে গেছে, এখন আপনার পালা, আপনার বাবার পালা, আপনার বাবার পালা। এই ঘর আপনার না পড়েন, এরপরে আপনার আপনার আমার 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 বলে চিল্লাইবেন, কিন্তু এই ঘরটা আপনার না। একদিন দেখবেন এটা মালিকানা থেকে খারেজ হয়ে গিয়েছেন। আপনার ঘর হলো 3.5 হাত জায়গা। চিল্লাই বলেন ঠিক কিনা? সব পরের, সব পরের, আমার আপন কিচ্ছু না। ঠিক কিনা কথা বলেন? পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? জোরে বলেন। পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। জুগায়া চলি যে তার মন জুগায়া, তবু ডাকে লাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। দাদা চলে গিয়েছেন, পদ্মাদা চলে গিয়েছে, সন্তান যুবক তোমার বাবাও চলে গিয়েছে, ওই ঘর থেকে কেউ থাকতে পারে নাই। তুমিও একদিন চলে যাবে। বলতে পারে হুজুর এখনো পর্যন্ত জোয়ান আছি, আমার মাথার চুল এখনো পাকে নাই, দাঁত তো এখনো পড়ে নাই, আমি এখনো পর্যন্ত লুলা হয়ে যায় না, মাজার শক্তি ঠিক এখনো পর্যন্ত আছে। এখন কি নামাজ পড়ার আমার টাইম হয়েছে নাকি? আমি এখন যুবক মানুষ। যুবক, যদি বুঝে থাকো জবাব দাও। তোমার মতো যুবক কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি যায় না? জোরে বলেন। কথা কি ভালো লাগতেছে না খারাপ? আর কিছুক্ষণ চলবে না, মোনাজাত দিব ভাইয়েরা আমার। কত যুবক তো নতুন হুন্ডা কিনেছে বাবার টাকা দিয়ে, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বাবা আদর করে হুন্ডা কিনে দিয়েছে। সকালবেলায় হুন্ডা কিনছে, রাস্তায় চালাতে যেয়ে বিকালবেলায় লাশ হয়ে বাড়ি ফিরছে। আসে না নাই?
তাহলে মৌতের কোনো গ্যারান্টি নাই। যুবক রে, তুমি কবে নামাজ পড়বে তুমি কি চিন্তা করেছো? তোমার আজকের যুবক কাল এখনো নামাজের সময় হয় নাই, এখনো তোমার সেজদা করার সময় হয় নাই, এখনো ভালো পথে আসার সময় হয় নাই। আল্লাহ তো ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিনিল্লাযিনা আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা আর কবে ভালো হবি, আর কবে আল্লাহর দিকে আসবি, আর কবে রাসূলের দিকে আসবি? এখনই কি তোর আসার সময় হয় নাই? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য 24টা ঘন্টা বসে আসেন, সব সময় বসে আছেন, কিন্তু বান্দা মাপ নিতে পারে না, ক্ষমা নিতে পারে না। বান্দা যদি ক্ষমার দরওয়াজায় এসে যদি বান্দা আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন বান্দা কোটি কোটি গুণ আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ফরিদপুরের ভাইরাম, আমার বৃদ্ধা বাবারাম, শেষ মেসেজটুকু হলাম, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা কোনো দিন করব না। এ দেশ মুসলমানের দেশ, এ দেশ কোনো হিন্দুদের দেশ না। এ দেশ আমরা সংখ্যালঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ। এ দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেভাবে জামায়া ধরে এ দেশে বসবাস করে, অন্য কোনো দেশে এভাবে এরকম বসবাস করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? তারপরেও সন্ত্রাসী সংগঠন ইসকন, এই ইসকন বাংলাদেশের নামে বদনামি করে, ভারতের কাছে নালিশ করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অপবাদ দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। ইসকন, এই ইসকন হলো একটা ইসলামের জাতীয় দুশ্মন, এটা সন্ত্রাসী সংগঠন। ওরা যেভাবে জামায়া ধরে বাংলাদেশে বসবাস করছেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এভাবে হিন্দুরা বসবাস করতে পারে? চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এদেশে থাকতে হলে এদেশের মুসলমানদের কমন মেনে চলতে হবে। মুসলমান কোনো হিন্দুর কমন মানবে না, মুসলমান কোনো মুশরিকের কমন মানবে না, মুসলমান কোনো বৌদ্ধর কমন মানবে না, মুসলমান মানবে একমাত্র আল্লাহর আইন। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমরা এদেশে তো সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠ। এদেশের 99% মুসলমান, 1% শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাদের আধিপত্য বিস্তার হবে বাংলাদেশের মানুষ। মুসলমানের গায়ের তাজা রক্ত থাকতে বাংলার জমিনে তাদের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। চিল্লা বলে ঠিক কিনা? কাদিয়ানি সেন, কাদিয়ানি যারা, তারা খাতামুন নাবিয়্যুন, 4-5টা অক্ষর তারা অস্বীকার করে, তার মানে শেষ নবীকে নবী মানে না। তারা কাদিয়ানি। এরা কাফের না মুসলমান? কাফের। এই কাফের কাদিয়ানি, এই কাদিয়ানিরা এ দেশে উড়ে এসে জুড়ে বসে এই দেশটাকে এরকমভাবে কাদিয়ানিদের আঁকড়া বানাইতে চায়। এদেশ ইসকনের আঁকড়া বানাইতে চায়, এদেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের আঁকড়া বানাইতে চায়। আমরা বাংলাদেশের তাওহীদি মুসলমান যত সময় পর্যন্ত দেহের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, এদেশের ভিতরে অমুসলিমদের কোনো দখলদারিত্ব আমরা করতে দিব না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, রাজি আছেন তো? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। দুটোটা দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। চিল্লাই বল ঠিক কিনা? হাসিনাও দেখেছি, খালেদাও দেখেছি। টাকার এপিট যেমন, এপিটও তেমন। আমরা দুটোটাও দেখা আমাদের শেষ। হাসিনাও দেখলাম, খালেদাও দেখলাম, নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম। এখন কোরআনের বাংলাদেশ চাই। চিল্লাই বলেন ঠিক কিনা? কোরআন সংসদে না যাওয়া পর্যন্ত এদেশ থেকে খুন খারাপ, রাহাজারি, অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ কোনোদিন বন্ধ হওয়া সম্ভব। এই জন্য ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কাজ করতে রাজি আছি তো আমরা? কে কে রাজি আছেন আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। ইসলামী আন্দোলন নিয়ে কাজ করবেন, ইসলামের বিরুদ্ধে কখনো যাবেন না। যতদিন দেহে রক্ত থাকবে ততদিন খালেদ বিন ওলীদের উত্তরসূরি হয়ে থাকবেন, যতদিন গায়ে রক্ত থাকবে ততদিন মুআজ, মুআব্বিজের মতো থাকবেন। জীবন চলে যাবে। হুজুরের চাচা, রাসূলের চাচা আমির হামজা হাত দিয়েছেন, ডান হাত দিয়েছেন, বাম হাত দিয়েছেন, পাও দিয়েছেন, সব কিছু বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য। তারপরেও কি নাস্তিকদের হাতে মাথা নত করেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা আপনারা জানেন। তিনি 12টা বছর 13টা বছর জেলখানায় থেকেছেন, বাতিলের কাছে
ইসলামের জাতীয় দুশ্মন স্বৈরাচার হাসিনার কাছে কি মাথা নত করেছিলেন? তিনি শেষ পর্যন্ত তাদের এরকমভাবে চক্রান্তের রসায়নে পড়ে তাকে ষড়যন্ত্র করে ইনজেকশন করে হাসপাতালে তাকে মারা হয়েছে অন্যায়ভাবে। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এমন মুফাসসির বাংলাদেশে গোটা ওয়ার্ল্ডের মধ্যে আর একজন জন্মে নাই, জন্মাবে না কিয়ামত পর্যন্ত। আল্লামা সাঈদীর মতো একজন মুফাসসির আর পৃথিবীতে কোনোদিন জন্মাবে না। চিল্লা বলে ঠিক কিনা? বাংলাদেশে আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা কদর করতে পারি নাই, বুঝি নাই, আমরা চিনি নাই, রত্নকে আমরা চিনি নাই, আজকে হারিয়ে গেছে, এখন বুঝছি। যদি আজকের স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরে আল্লামা সাঈদী বাংলাদেশে বেঁচে থাকতো, তাহলে সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে সাঈদীর পিছনে স্লোগান দিত ইসলামের পক্ষে। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যতদিন হায়াতে বাঁচায় রাখবে ততদিন কোরআনের পক্ষে স্লোগান দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আর দীর্ঘায়িত নয়, 12টার উপরে বেজে গেছে। ওয়াজের থেকে ফজরের নামাজের গুরুত্ব কম না, নাকি হুজুর? শেষ করে দিই, এখানে নাকি আমার দূরে যেতে হবে? যারা বাইরে আছেন অন্তত ভিতরে আসেন ইনশাআল্লাহ। প্রাণ করে মা বাবার জন্য, সবার জন্য দোয়া করা হবে। আখেরি মুনাজাত করে যাবেন না আপনারা ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার। তাবারাকের ব্যবস্থা আছে আপনাদের জন্য দোয়া করা হবে, প্রাণ খুলে দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জাগতিক জীবনের এখনই মুনাজাত হবে, এখনই শেষ হবে। আপনারা বিসমিল্লাহ সহকারে সবাই একবার সূরাতুল ফাতিহা পড়ুন এবং 3 বার সূরাতুল ইখলাস পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজাদ কই? আজাদ বলে দাও, আমি তোমারটা বলাইছি। আয় আল্লাহ, গভীর রজনী, আয় আল্লাহ, ফরিদপুরের মধুখালীতে তোমার কিছু মহব্বতের বান্দা বান্দিদেরকে সাথে করে নিয়ে আয় আল্লাহ দীর্ঘক্ষণ সময় ধরে মনোযোগ সহকারে আমার সাথে কোরআনের কথা ওনারা শুনছিলেন গো আল্লাহ। আয় আল্লাহ, কথা বলনেওয়ালা শুননেওয়ালাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গো আল্লাহ, আপনি নিজ গুণে ক্ষমা করিয়া দেন। হাদিয়াটুকুন জামিয়া হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকাই মন্দর তাজদার মদিনা সরকার দো আলম রহমাতাল লিল আলামিনের কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে গো আল্লাহ, সকলের কবরে কবরে আপনি আমাদের হাদিয়াটুকুন পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকের গভীর রাত্রে আয় আল্লাহ ফরিদপুরের মধুখালীর নোয়াপাড়া গ্রামের ভিতরে আয় আল্লাহ যে সমস্ত ময় মুরব্বীরা আমার সাথে হাত তুলেছে গো আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে তুমি খালি খালি ফেরত দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ না করাইয়া এই মজমা থেকে তুমি ফেরত দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। তোমার রহমতের দরওয়াজায় দুইখানা ভিক্ষার হাত বাড়াইছি গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এর ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়ায় নাই গো আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে অনেকে কান্না করে বুক ভাসায় ফেলে গো আল্লাহ। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করিয়া ওই মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ওই মা বাবার কবরে জান্নাতের ফুল ফুটায়া দাও গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের ভিতরে অনেক যুবক ভাইরা কষ্ট পরিশ্রম করে এই তাফসিরুল কোরআন মাহফিল আঞ্জাম দিয়েছেন গো আল্লাহ। ওই সমস্ত যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, ওই সমস্ত যুবক ভাইদেরকে মুআজ আর মাহফুজের মতো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, ওই সমস্ত
যুবকদেরকে আগামীর বাংলাদেশের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আমার ডাইনে বামে আমার মুরব্বী বাবারা বসে আছে, আমার ভাইরা বসে আছে। আয় আল্লাহ, এই সমস্ত মুরব্বীগুলোর দোয়া মোনাজাত তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, পর্দানিসীন আমার মা বোনেরা মাইকের আওয়াজের দিকে কান পেতে আছে, আল্লাহ মায়েদেরকে তুমি খাদিজার মতো কবুল করিয়া নাও, মায়েদেরকে আসিয়ার মতো কবুল করে নাও। আয় আল্লাহ, আমার আম্মা জানদেরকে তুমি জান্নাতি রমণী হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, পর্দানিসীন মা বোনদেরকে কিয়ামতের দিন আয় আল্লাহ দিনদার নেককারিনী হিসাবে তুমি জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। শেষ মোনাজাত গো আল্লাহ, এই গভীর রজনীতে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি গো মাওলা, জীবনে একবার আমাদেরকে তুমি মক্কা মদিনা জিয়ারত করাইও গো আল্লাহ। আয় আল্লাহ, একবার রাসূলের রওজা না দেখাই আমাদেরকে মৌতের ঘন্টা তুমি বাজাইও না গো আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আমার মতো গুনাহগার তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের কথা বলি, আল্লাহ রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সকল ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করিও। আয় আল্লাহ, কোরআনের কথাগুলো মন খুলে বলার মতো তৌফিক তুমি দান করিও আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেব আব্দুল কুদ্দুস সাহেব বড় ভালো মানুষ, রব্বুল আলামিন তাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা